আপনি কি জানেন এরকমও এক পাখির ব্যাপারে যার রিজিক আল্লাহ তাআলা মাগুর মাছের মুখের মধ্যে রেখেছে? আসলে ওই পাখিটির নাম হলো রিসেপশন ফ্লাওয়ার বার্ড। এই পাখি তার নিজের খাদ্য মাগুর মাছের মুখ থেকে বার করে খায়। সাধারণত মাগুর মাছের কাছে যেতেই সব প্রাণীরাই ভয় পায়, কিন্তু এই পাখি বিনা ভয়ে মাগুর মাছের গালে বসে যায়। যখনই এই পাখি আসে তখন মাগুর মাছ তার মুখ খুলে দেয়। তারপর এই পাখি ওই মাছের মুখ সাফ করে দিতে থাকে ও দাঁত সাফ করে দিতে থাকে। আসলে রিসেপশন ফ্লাওয়ার বার্ড মাগুর মাছের দাঁতের মাঝখানে জমে থাকা মাংসকে খেয়ে ফেলে, এই জন্য তাকে মাগুর মাছের ডেন্টিস্টও বলা হয়ে থাকে। কিন্তু চিন্তা করার বিষয় এখানে, যদি মাগুর মাছ মনে করে তাকে 1 সেকেন্ডের মধ্যেও খেয়ে ফেলতে পারে, কিন্তু সেটা সে কখনোই করে না। আর ওই পাখিটির বিশ্বাসটা অতুলনীয় মাগুর মাছের প্রতি। তো তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? এখানে আমরা মানুষ ক্যাকটাসকে ছুঁতে পর্যন্ত পারি না, সেখানে উট এটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। এটা কিভাবে সম্ভব? আসলে কি এমন রাজ আছে এর পিছনে যে ক্যাকটাসের মতো এরকম লম্বা কাঁটা জাতীয় প্ল্যান্টকে সে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে, কিন্তু তার গালে ফুটে যায় না, রক্তও বের হয় না? তো বেশাক আল্লাহ তাআলা এর ব্যাপারে কোরআনে বলেছেন যে সূরা গাশিয়া আয়াত নাম্বার 17, তোমরা কি ওই উটকে দেখো না আমি কিভাবে তাকে বানিয়েছি? সবার প্রথমে এর ঠোঁট ভীষণ শক্ত, মোটা, মজবুত হয়ে থাকে, আর সব থেকে খতরনাক হয়ে থাকে ওর মুখ, যার মধ্যে ধারালো পাথরের মতো স্ট্রাকচার পাওয়া যায়, যাকে প্যাপিলি বলা হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে এটা ওই ক্যারোটিন ও প্রোটিন থেকে বানানো হয় যেটা দিয়ে আমাদের মানুষের নখ বানানো হয়। আর এই ভয়ানক মুখের সাহায্যে ক্যাকটাসের মতো প্ল্যান্টকে সে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। বেশাক আল্লাহই রিজিকদাতা। বিজ্ঞানীরা আবার একবার প্রমাণ করে দিয়েছেন যে ইসলাম এক ওয়াহিদ সত্য ধর্ম। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এক সায়েন্টিস্ট এক বিড়ালের গালের মধ্য থেকে স্যাম্পল কালেক্ট করছে, তারপর ওই স্যাম্পলকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে থাকে। সে দেখে অবাক হয়ে গেল, তার মধ্যে তেমন কিছু সে পেল না। তারপর সে আবার একটি অন্য বিড়ালের মুখ থেকে স্যাম্পল কালেক্ট করলো। একইভাবে সে আবার মাইক্রোস্কোপ দিয়ে সেটি টেস্ট করতে থাকে, কিন্তু তারপরেও সে খাস কোনো রেজাল্ট পেল না। 2000 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে বিড়াল নোংরা নয়। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 75। সে যদি কোনো খাবারের জিনিসে মুখ দেয় সেটি অবশ্যই খাওয়া যাবে।